পারস্য উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তি। একে গুরুত্বপূর্ণ বলছে সবাই, তবে এখনই একে মুসলিম ন্যাটো হিসেবে দেখার যৌক্তিকতা নিয়ে বিশ্লেষকদের মধ্যে আছে ভিন্ন মত। সেই বিশাল অঙ্কের বাজেট, একনিষ্ঠ বাহিনী বা যৌথ কমান্ড। মক্কার রাজকীয় দরবারে সই হওয়া এই ত্রিপক্ষীয় চুক্তি আলোড়ন তুলেছে বিশ্ব রাজনীতিতে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট ঘিরে আলোচনার কেন্দ্রে ইসলামিক নেটো ধারণাটি। অনেকেরই বক্তব্য চুক্তিটি মিলে যায় নেটো এর ৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে, যেখানে জোটের এক দেশের উপর আঘাত আসলে বাকিদের উপরও হামলা হিসেবে বিবেচিত হবে। তবে বিশ্লেষকদের একটি বড় অংশ বলছেন নেটোর সঙ্গে এই জোটের তুলনা এখনই টানা ঠিক হবে না, কারণ বিশাল অঙ্কের অভিন্ন বাজেট নেই এই জোটের, নেই নিয়মিত যৌথ প্রশিক্ষণ বা একনিষ্ঠ সামরিক বাহিনী, অনুপস্থিত স্থায়ী যৌথ কমান্ড কাঠামো। এছাড়া সৌদি পাকিস্তানের মধ্যে এমন প্রতিরক্ষা সহযোগিতা আগে থেকেই ছিল। চুক্তি অনুযায়ী এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সহায়তা করার কথা, কিন্তু সৌদির বিভিন্ন বিমান ঘাঁটিতে ইরানের একাধিক হামলা হলেও সেই চুক্তি সরাসরি যুদ্ধে রূপ নেয়নি। আবার সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত চলছে। তাহলে নতুন চুক্তির পর তুরস্ক ও পাকিস্তান হুথিদের উপর বোমা হামলা শুরু করবে, অথবা সৌদির ঘাঁটি আক্রান্ত হলে আঙ্কারা ও ইসলামাবাদ কি সরাসরি ইরানে হামলা চালাবে? প্রকৃত অর্থে বাস্তবতা এতটা নাটকীয় নয়। এই চুক্তির মধ্য দিয়ে সৌদি আরব তাদের নিরাপত্তা অংশীদারিত্বকে আরও বিস্তৃত করেছে। এককভাবে ওয়াশিংটনের উপর নির্ভর করার চেয়ে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছে রিয়াদ। আসলে এই চুক্তিটি মূলত আক্রমণাত্মক নয়, প্রতিরোধমূলক। এর উদ্দেশ্য যুদ্ধে জড়ানো নয়, বরং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি কমানো। সে লক্ষ্যে প্রতিরক্ষা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিনিময়, প্রশিক্ষণ এবং সামরিক সহায়তার জন্য ৩ দেশ একটি শক্তিশালী কাঠামোর আওতায় আসতে পারে, যার ভেতর দিয়ে তৈরি হবে একটি বড় ধরনের প্রতিরোধ ব্যবস্থা। ভবিষ্যতে সৌদি, তুরস্ক বা পাকিস্তানে আঘাতের আগে প্রতিপক্ষকে দুবার ভাবতে বাধ্য করাই হতে পারে এই জোটের অন্যতম লক্ষ্য। তবে পরিস্থিতি যদি এমন রূপ নেয় আর তা মোকাবেলা না করলে বাকি ২ দেশও সরাসরি হুমকির মুখে পড়তে পারে, তখন পরিস্থিতি ভিন্নও হতে পারে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।